3D মার্বেল বর্ডার কিভাবে বানাবেন আজকের আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন মাপ এবং ফর্মা সহ। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি। আজকে আপনারা দেখবেন 3D মার্বেল বর্ডার কিভাবে বানানো হয়, মাপ এবং ফর্মা বলে দেওয়া হবে এই ভিডিওতে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই বর্ডারটি বানাতে গেলে আপনাকে 4টি কালার নিতে হবে, তবে সাদা কালারটি অবশ্যই আপনারা নেবেন। তো সাদা কালার আমরা 50 mm করে কেটেছি, গ্রিন কালার 35 mm করে কেটেছি, চকলেট কালার 35 mm করে কেটেছি এবং ইয়েলো এটা আমরা 25 mm করে কেটেছি। এইবারে আর যে সাদা আপনি কেটেছেন সেই সাদাটি কিন্তু 50 mm করে কাটতে হবে, চারিদিকের 50 mm থাকবে, গ্রিনটাও 50 mm থাকবে চার সাইড, চকলেট কালারের উপরের দিক এবং দুই সাইডের দিক 50 mm করে থাকবে, শুধু নিচের সাইডটা বড় হবে। তাহলে চলুন কীভাবে ফর্মা করি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেই। প্রথমে 50 mm সাদা স্টিক কেটে নিয়েছি এবং একটি মাটাম ফর্মা করে নিয়ে 50 ইঞ্চি বাই 50 ইঞ্চি চৌকো করে আমরা এগুলি কাটছি। আমরা ফর্মায় 50 mm এর একটি স্টিক দিয়ে তারপরে মেশিনটি আমরা চালিয়েছি। এবার গ্রিন পাথরটি আমরা 35 mm করে স্টিক কেটে রেখেছিলাম। একটি 45 ডিগ্রি আমরা অ্যাঙ্গেলের একটি কোণ কেটে নিয়েছি টাইলসের, কেটে নিয়ে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এই স্টিকগুলো কাটছি। গ্রিন বরবি কাটার জন্য আমরা এখানে 65 mm একটি স্টিক ফর্মায় দিয়েছি, আর এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি টাইলস কেটে নিয়েছি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল টাইলস কিভাবে কাটতে হয়, একটি টাইলসের আপনি দুই দিক থেকে 6 ইঞ্চি করে নেবেন, নিয়ে দাগটি মিলিয়ে কেটে দেবেন। আর আমার চ্যানেলে 45 ডিগ্রি ফর্মা কিভাবে করতে হয় এর ভিডিও আছে এবং এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে নেবেন 45 ডিগ্রি ফর্মা কিভাবে করতে হয়। এবারে আমরা যে গ্রিন চকলেট যে স্টিকটি আছে সেটি আমরা এখন কাটব। চকলেট স্টিকটি কাটার জন্য আমরা 65 mm একটি ফর্মা স্টিক দিয়েছি, দিয়ে আমরা একটি পাথরের গ্রুপ কেটে নিয়েছি, যেমন ভিডিও স্ক্রিনে আপনারা দেখছেন। এইবারে কি করছি, আমরা এটা মেশিনটা আমরা 4 ইঞ্চি যেখানে পাত্তি যায় সেইভাবে আমরা চালিয়ে দেব, দিয়ে পাথরটা আমরা কিন্তু ঘুরিয়ে নেব। দেখুন পাথরটা কিভাবে আমরা ঘুরিয়ে নিচ্ছি। আমাদের 3 দিকের মাপ কিন্তু 50 mm করে থাকবে, শুধু একটা সাইডের মাপ আমাদের বেশি হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 3 রকম পাথর আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা কীভাবে ফিটিংস করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বর্ডারটি কিভাবে বানাতে হয়। তবু একবার আমি আপনাদেরকে বলে দেই, আপনারা সাদা পাথর স্টিকটা কাটবেন 50 mm, গ্রিন স্টিকটা কাটবেন আপনারা 35 mm, চকলেট স্টিকটা কাটবেন আপনারা 35 mm করে, এবং সাইডে যদি আপনারা চকলেট কালার দেন তাহলে সেটাও কাটবেন আপনারা 25 mm করে। তারপরে আপনারা কি করবেন, 50 mm বাই 50 mm সাদা পাথরটা কেটে নেবেন, একটি স্কোয়ার মাটাম ফর্মা করে নিয়ে 50 mm বাই 50 mm করে সাদা কাটবেন। তারপরে আপনারা গ্রিনটা কাটার জন্য একটি 65 mm স্টিক ফর্মায় দেবেন, দিয়ে আপনারা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি মাটাম ফর্মা তৈরি করে নেবেন। 45 ডিগ্রি ফর্মা কিভাবে করতে হয় চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। তারপরে আপনারা সেইভাবে 35 mm যে স্টিকটি কেটেছেন গ্রিন, সেটার 4টে সাইড কিন্তু 50 mm করে হবে, অর্থাৎ প্রত্যেকটি সাইড কিন্তু 50 mm করে থাকবে, তা না হলে আপনারা মেলাতে পারবেন না। তারপরে আপনারা যে চকলেট পাথরটা কাটবেন সেটা 3 সাইড থাকবে 50 mm করে, শুধু একটা সাইড নিচের সাইডটা থাকবে বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা 65 mm একটি স্টিক দেবেন, দিয়ে 65 mm স্টিকে একটি গ্রুপ কেটে নেবেন। ভিডিওটি আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে গ্রুপটা কেটে নেবেন, নিয়ে আপনারা মাপ করে নেবেন যে 50 mm কোথায় আসছে, সেইভাবে আপনারা মেশিন চালাবেন, চালালে দেখবেন সেম মাপ বার হয়ে যাবে। তারপরে আপনারা এটা শুকনো ড্রাই মশলা দেবেন, ড্রাই মশলা দেওয়ার পরে মশলাটা লেবেলিং করে নেবেন, লেবেলিং করে নিয়ে এর উপরে হোয়াইট সিমেন্ট দিয়ে তারপরে পাথরটা বসিয়ে দেবেন, বসিয়ে এইভাবে একটি পাথরের সাহায্যে ঠুকে ঠুকে বসিয়ে জল দিয়ে দেবেন। এটা খুবই সহজ।
তো আশা করছি ভিডিও থেকে আপনারা এই বড়াটি কীভাবে বানাতে হয় শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। তো আপনাদের যদি ভিডিওটি কাজে লাগে, একটু উপকারে আসে, তাহলে ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।